আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা শিখেছিলে কিভাবে একটি রেক্ট্যাঙ্গল শেপের এরিয়া বা ক্ষেত্রফল বার করে। কোডটা খুবই সহজ ছিল, আশা করি সকলে প্র্যাকটিস করেছো। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি রেক্ট্যাঙ্গল শেপের পেরিমিটার বা পরিধি বার করা। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তো শুরু করা যাক। প্রথমে আমি আইডিএলই সফটওয়্যারটি ওপেন করে ফেলছি। আমি এখন আছি ইন্টারঅ্যাক্টিভ মোডে, তো আমাকে স্ক্রিপ্ট মোডে যেতে হবে। তার জন্য কন্ট্রোল এন প্রেস করব। তাহলে আমি স্ক্রিপ্ট মোডে চলে এসেছি। আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা কি করে বার করতে হয়। এখানেও একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে জেনে নিই। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বা পরিধি বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ হয় 2 ইন্টু লেন্থ প্লাস উইডথ। তাহলে লেন্থ প্লাস উইডথ এটাকে প্রথমে অ্যাড করতে হবে, অ্যাড করার পর 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে যে রেজাল্টটা বেরোবে সেটাই হচ্ছে পেরিমিটার বা পরিধি। তাহলে এবার কোডে লিখে ফেলা যাক। তাহলে প্রথমে তো লেন্থটা আর উইডথটা আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তারপর ক্যালকুলেশনটা হবে। তাহলে ইনপুট নিচ্ছি, এল লেন্থটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার জন্য ফাংশন ইউজ হয় ইনপুট। এখানে আমাকে মেসেজ দিতে হবে। আর তার আগে আরেকটা জিনিস বলি, যেহেতু ইনপুট ফাংশনটা স্ট্রিং রিটার্ন করে বা টেক্সট রিটার্ন করে, তাই সেই টেক্সটটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। তার জন্য ইন্ট ফাংশনের মধ্যে ইনপুট ফাংশনটাকে রাখলাম। এবার একটা মেসেজ দেবো। একই রকম ভাবে উইডথটা নেবো। ইনপুট নেওয়ার কাজটা কমপ্লিট হলো। এবার রেজাল্টটা আমি স্টোর করব একটা জায়গায়। পি নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, পি এর মধ্যে এবার যে ফর্মুলাটা দেখলে সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি হচ্ছে যে লেন্থ আর উইডথ দুটোকে যোগ করে যে যোগফলটা পাচ্ছি সেটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখছি যে 2 ইন্টু এল প্লাস ডাব্লু। আচ্ছা, এখানে অবশ্যই এই ব্র্যাকেটটাকে লিখতে হবে, কারণ এটা ব্র্যাকেটটা যদি আমরা না দিই তাহলে কি হবে, আমরা জানি যে গুণের কাজটা আগে হয়, যোগের কাজটা পরে হয়। তাহলে কি হবে, প্রথমেই গুণটাও হয়ে যাবে, মানে 2 ইন্টু এল, এল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সঙ্গে গুণ করে দেবে, তারপরে ডাব্লুর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যোগ হবে। তা সেটা করলে আমাদের সঠিক রেজাল্টটা বেরোবে না। তাহলে প্রথমে তো আমাকে যোগ করতে হবে, তারপরে গুণটা করতে হবে। তাই আমি লিখে দিলাম। এবার আউটপুটটা দেখব, মানে এবার রেজাল্টটা প্রিন্ট করে দেবো। প্রিন্ট পেরিমিটার, মানে এই টেক্সটটা প্রিন্ট করবে, তারপরে পি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। এবার সেভ করে নিই। সেভে ক্লিক করলাম, এবার রান করব। রান করার জন্য F5 প্রেস করব।
তাহলে দেখো লেন্থ জানতে চাইছে, লেন্থ একটা দিয়ে দিচ্ছি 10, উইডথ 5 দিয়ে দিচ্ছি, পেরিমিটার হচ্ছে 30। তো আশা করি বুঝতে পারলে। তাহলে এরকম ভাবে আমরা বিভিন্ন শেপের এরিয়া, পেরিমিটার ফাইন্ড করতে পারি, শুধুমাত্র আমাকে জানতে হবে ফর্মুলাটা। তাই তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা ট্রাই করবে আগের ভিডিওতে যেটা দেখেছিলে এরিয়া বার করা এবং এই ভিডিওতে যেটা দেখলে পেরিমিটার বার করা, এই দুটোকেই কম্বাইন করে একটা প্রোগ্রামেই করবে। মানে একটা প্রোগ্রাম তৈরি করবে যেখানে ইউজারের কাছ থেকে লেন্থ আর উইডথ ইনপুট নেবে, তারপরে রেজাল্টে পেরিমিটার এবং যে এরিয়া দুটোই প্রিন্ট করে দেখিয়ে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে ধন্যবাদ।